আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পর্ব একে শুরু করতে যাচ্ছি বাইনারি যুগের সূত্র। বাইনারি যুগের সূত্র পরিচয় এবং আমরা এক নম্বর 2 নম্বর দুটি অঙ্ক করব বাইনারি যুগের। এই দেখো বাইনারি যুগের একটাতে রেডিক্স পয়েন্ট নেই, আরেকটাতে রেডিক্স পয়েন্ট আছে। এই দুইটা অঙ্ক আমরা বাইনারিতে যোগ করব। আগে বাইনারি যুগের আমরা সূত্রগুলো বুঝে নেই, কিভাবে বাইনারি যুগের সূত্র কিভাবে কি হয়। দেখো আমরা জানি, দেখো সাধারণ গণিতে আমরা দশমিক সংখ্যার সাথে এই তিনটা সূত্র মিল আছে। দেখো 1 2 3 এই তিনটা সূত্র মিল আছে। দেখো 0 আর 0 যোগ করলে তো 0ই হয়, হাতে থাকে না, এই জন্য 0, হাতে 0। আর 0 আর 1 যোগ করলে তো 1ই হয়, হাতে কিছু থাকে না, এই জন্য 0। 1 আর 0 যোগ করলে 1 হয়। এই দেখো এই সূত্রটা আর এটা তো একই কথা, হ্যাঁ, সামনে আর আগে আর কি। এই তো 0 আর 1 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, এই দুটো তো একই কথা। তা হাতে থাকে না, এই জন্য 0। কিন্তু এখানেই বাইনারি যুগের সূত্রের মধ্যে এই সূত্রটা ভিন্ন রকম। এটা আমাদের সাধারণ গণিতের দশমিক অঙ্কের সাথে মিল নাই। যেমন 1 আর 1 যোগ করলে কত হয়? আমরা জানি 1 আর 1 যোগ করলে 2 হয়। তাহলে এখানে 2 লিখব। যদি 2 লিখি তাহলে তো আমার বাইনারির সংখ্যা হলো না, কারণ বাইনারি সংখ্যা তো শুধু 0 আর 1, 0 আর 1। এই জন্য এখানে 1 আর 1 যোগ করলে 2 হয়, 2 লেখা যাবে না, কারণ 2 লিখলে তো বাইনারি হচ্ছে না, বাইনারি পার হয়ে যাচ্ছে। এই জন্য আমরা 1 আর 1 যোগ করলে 2, 2 এর বাইনারি হলো 10, 2 এর বাইনারি হলো, দেখো এখানে লিখি, 2 এর বাইনারি হলো 10। এখন এই 10ই কি এখানে লিখব? না, 10-এর শূন্য এখানে থাকবে এবং হাতের হয়ে যাবে 1। যেমন দেখো আমরা একটা সংখ্যা যোগ করতেছি, এই 9, আমরা একটা সংখ্যা যোগ করি 9, এদিকে 8, এদিকে হলো 5। এখন দেখো 8 আর 5 যোগ করলে কত হয়? 8 5 13 হয়। আচ্ছা 13ই কি আমি যে 1 10 3 13, এই 13ই এখানে লিখব? এরকম নিয়ম না। 13 কত নামবে? 3, হাতের হয়ে যাবে 1, এই 1 হয়ে যাবে হাতের, এই 3টা এখানে নামবে হাতের 1, হাতের 1 যোগ হবে 9-এর সাথে, হয়ে যাবে 10। তখন এখানে 10-এর শূন্য হাতের থাকবে 1, এদিকে 1 নাই বলেই এখানে 1 বসাইলাম। আচ্ছা 8 5 13, 13ই কি লেখা হয়? না, 13-র 3 নামে হাতের থাকে 1। এখানেও তো এই যে 2 1 আর 1 যোগ করলে, অর্থাৎ 1 আর 1 যোগ করলে 2 হয়, কিন্তু 2 লেখা যায় না, কারণ বাইনারিতে 2 নাই, শুধু 0 আর 1, এই জন্য 2। এখন 2-র বাইনারি হচ্ছে 10, এই জন্য 10-এর 10ই কিন্তু এখানে লেখা যাবে না। 10-এর কত নামবে? শূন্য, হাতের থাকবে 1, এই যে হাতের হয়ে যাবে 1, এই দেখো হাতের হয়ে যাবে 1, 10-এর শূন্য নামবে। এই হলো বাইনারি, এই হলো বাইনারি যুগের সূত্র। বুঝলাম। এখন আমরা অঙ্কে আসি। 1 নম্বর অঙ্ক দেখো, এই দেখো কিভাবে 0 আর 1 যোগ করলে কত হয়? 0 আর 1 যোগ করলে তো 1ই হয়, এই 1 হইল। এখন দেখো 1 আর 1 যোগ করলে কত হয়? 1 আর 1 যোগ করলে 2 হয়। তাহলে এখানে 2 লিখব? 2 তো বাইনারিতে নেই, তাহলে 2 এর মান কত? 10। 10-এর কি 10ই লিখব? না, 10-এর শূন্য, 10-এর শূন্য হাতের আছে 1, হাতের 1 যোগ হবে উপরের সংখ্যার সাথে। মনে রাখবে একটা কথা, যোগের সময় হাতের যোগ হবে উপরের ডিজিটগুলোর সাথে, এবং বিয়োগের সময় ধার 1 যোগ হবে নিচের ডিজিটগুলোর সাথে। এই কথাটা মনে রাখবে। আমরা পর্ব 1-এ বলে দিলাম, সামনে যখন আমরা বাইনারি যোগ বিয়োগ করব পর্ব 2 3-এ, তখন দেখবে এই কথাগুলো মনে রাখতে হবে। হাতের 1 যোগ করব সর্বদাই উপরের ডিজিটগুলোর সাথে, এবং বিয়োগ করার সময় ধার হলে ধার 1 যোগ করব নিচের ডিজিটগুলোর সাথে। এই কথাটা মনে রাখবে, আগে বলে রাখলাম। দেখো প্রথমে আবার শুরু করি, 0 আর 1 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে 10, 10-এর শূন্য হাতের আছে 1, 1 আর 1 যোগ করলে কিন্তু 10 না, 1 আর 1 যোগ করলে 2, এই জন্য 2 না লিখতে পারায় 2-র বাইনারি হলো 10, এই জন্য 1 আর 1 যোগ করলে 10, 10-এর শূন্য হাতের আছে 1, হাতের 1 যোগ হবে এই যে উপরের ডিজিট 1-এর সাথে। তাহলে 1-এর সাথে যদি আবার 1 যোগ করো, আবার হয়ে গেল 10, নিচে তো 0, তাই এই যে 1-এর সাথে এই হাতের এখানে যোগ করলাম,
তাহলে এখানে 0 আর এই 0 আর 1 যোগ করলে তো 1ই হয়। আবার হাতের 1 এসে এই 1-এর সাথে যোগ হয়ে গেল, কত হয়ে গেল? আবার 10 হইল। 10-এর 0, 10-এর 0। বুঝতে সমস্যা হচ্ছে মনে হয় তোমাদের। দেখো 1 আর 1 যোগ করলে 2 হয়, 2-এর বাইনারি 10, 10-এর 0, হাতের আছে 1, হাতের 1 এখানে আসলো। এখানে তাহলে এই লাইনে দেখো সোজা এই লাইনে একটা 1 আগের আছে আর একটা হাতের 1 আসলো। এখন কয়টা 1 হইল? 2টা না? তো 2টা 1-এ তো 10 হয়, 2টা 1 যোগ করলে 10 হয়। 10-এর 0, হাতের আছে আবার 1, আবার এই 1 এখানে আসলো। এখন তো এই লাইনে 1 কয়টা হলো? একটা আগের 1 আর একটা হলো হাতের 1। তো 2টা 1 যোগ করে আবার হলো 10, 10-এর 0, 10-এর 0, হাতের আছে আবার 1। এখন দেখো এই লাইনে 1 আসছে কয়টা? আছে আগের আছে 2টা, এই যে 2টা 1 আছে। আবার এই লাইন থেকে হাতের একটা 1 আসলো এখানে। এখন এই লাইনে 1 কয়টা হলো তুমি বলো? আগের ছিল 1, 2, আবার এই লাইন থেকে হাতের 1 এসে এখানে আবার দাঁড়ালো। তাহলে আগের 2টা হাতের একটা, কয়টা 1 হলো? 2টা 1, 3টা 1। এখানে আছে 2টা ডিজিট 1, উপরে একটা নিচে একটা, 2টা 1। আবার ডান পাশ থেকে হাতের একটা 1 আসলো এখানে। তাহলে এই লাইনে 1 এসে গেল 3টা। বলো তো 3টা 1 যোগ করলে কত হয়? এই যে 1, 2, 3 সমান সমান, এই দেখো, এই দেখো, 1, 2, 3। 3টা 1 যোগ করলে বলো তো কত হয়? 3 হয়। 3টা 1 যোগ করলে 3 হয়। আচ্ছা, তাহলে আমরা যে এখানে এই 2টা ডিজিট 1 আগেরই, আবার হাতের একটা 1 এখানে আসলো, তাহলে 1 হয়ে গেল এই লাইনে 3টা। 3টা 1 যোগ করলে হয় 3। আচ্ছা বলো তো, আমি এখানে কি 3 লিখব? এই 3, এই যে এই 3 কি আমি এখানে লিখব? যদি এখানে 3 লিখি তাহলে কি বাইনারি ঠিক থাকবে? না। এখন লক্ষ্য করো 3-র বাইনারি কত? 3-র বাইনারি কত? আমরা জানি, দেখো এই যে 2-র বাইনারি হচ্ছে 10 এবং এই 3-র বাইনারি হচ্ছে 11, অর্থাৎ 11। তো 3-র বাইনারি যদি 11 হয় তাইলে 11-র 1 নামবে, হাতের থাকবে 1। এই দেখো 3-র বাইনারি যদি 11 হয় তাহলে 11-র 1 নামবে, হাতের থাকবে 1। আচ্ছা, তাহলে এখানে 2টা ডিজিট 1 আগেরই আর হাতের একটা ডিজিট 1 আসলো, এই তাহলে এই লাইনে 1 হলো 3টা। 3টা 1 যোগ করলে 3 হয়। 3-র বাইনারি হলো 11, অর্থাৎ 11। 11-র 11ই কিন্তু এখানে লেখা যাবে না, 11-র 1 লিখতে হবে। 11-র 1, এই 11-র 1 লিখলাম, হাতের হয়ে গেল 1, হাতের 1 আসলো এই লাইনে। তো এই লাইনে তো সব 0 এবং হাতের একটা 1, তাহলে 1 আর 0 যোগ করলে তো 1ই হয়, তাহলে এই লাইনে 1 আসলো। তাহলে হাতের নেই আর শেষ। এখন এই 1টা যেমনি আছে এমনি, নিচে কোনো সংখ্যা নেই, অঙ্ক নেই, এই জন্য 1-1ই নামবে। এই হলো বাইনারি যুগ। এখন যদি এখানে রেডিক্স পয়েন্ট থাকতো, এখানে একটা রেডিক্স পয়েন্ট থাকতো, এখানে একটা রেডিক্স পয়েন্ট থাকতো, তাহলে রেডিক্স পয়েন্টের সোজা এখানে রেডিক্স পয়েন্ট বসে যেত। যদি এখানে থাকতো তাহলে এই সোজা বসতো, যদি এইখানে থাকতো তাহলে এই সোজা বসতো। রেডিক্স পয়েন্টের কোনো অন্য কোনো নিয়ম নেই, মানে উপরের ঘরে নিচের ঘরে যেই ঘরে রেডিক্স পয়েন্ট থাক, ওই রেডিক্স পয়েন্টগুলো সোজা রেডিক্স পয়েন্ট বসে যাবে। এটা হলো 1 নম্বর অঙ্ক, রেডিক্স পয়েন্ট ছাড়া করলাম। আমরা 2 নম্বর অঙ্ক দেখো, 2 নম্বর অঙ্কে আমরা রেডিক্স পয়েন্ট দিয়ে করছি, সেটা দেখো। যুগটা করো, হ্যাঁ বলো। 1 আর 1 যোগ করলে কত হয়? 2, 2 এর মান 10, 10-এর 0, হাতের আছে 1, হাতের 1 আসলো এই লাইনে। তো এই লাইনে তো একটা 1 আগের আছে, হাতের একটা 1, তাহলে এই লাইনে 1 হয়ে গেল 2টা, 2টা মানে আবার 10, 10-এর 0, হাতের আছে আবার 1। তাইলে এই লাইনে আগের এই 2টা 1 আছে, উপরে নিচে 2টা 1 আছে, আবার হাতের একটা 1 আসলো, তাহলে এই লাইনে 1 হয়ে গেল 3টা। 3টা 1 যোগ করলে 3 হয়। তাহলে এখানে 3 লিখবো না? 3 লিখবো না, কারণ 3 তো বাইনারি না। 3-র বাইনারি হলো 11, 11। 11-র 1 নামবে, 11-র 1 নামবে, হাতের হয়ে যাবে 1, হাতের 1 আসবে এখানে। এখন এই লাইনে 1 কয়টা? একটা, কারণ হাতের একটা 1ই, আর বাকিগুলো 0। তো 0-র সাথে 1 যোগ করলে তো 1ই হয়, এই 1 হলো। আর রেডিক্স পয়েন্টের সোজা রেডিক্স পয়েন্ট দিয়ে দিলেই হবে, আর কোনো রেডিক্স পয়েন্ট অন্য কোনো নিয়ম নাই। এখানে রেডিক্স পয়েন্টের সোজা রেডিক্স পয়েন্ট বসবে।
আচ্ছা, যেহেতু এখানে হাতের আর নাই তাহলে এখানে আসো, 1 আর 1 যোগ করলে কত হয় 10, এই 10-এর শূন্য, হাতের আছে আবার 1, হাতের 1 আসলো এই লাইনে দুইটা ডিজিট উপরে নিচে 1, দুইটা 1 আর হাতের একটা 1 হয়ে গেল তিনটা 1, তিনটা 1 যোগ করলে 3 হয়, 3 বাইনারি এখানে 3 এখানে লেখা যাবে না, 3 বাইনারি হচ্ছে 11, 11-র 1 হাতের আছে 1, হাতের 1 আসে এই 1-এর সাথে যোগ হয়ে গেল, 1 আর 1 যোগ করলে কত হচ্ছে 10, 10-এর শূন্য, হাতের 1 এর দিক দিয়ে কোনো সংখ্যা নেই, হাতের 1 সামনে যেমনি আছে এমনি বসবে। এই হলো রেডিক্স পয়েন্ট থাকলে যেভাবে রেডিক্স পয়েন্টের সোজা রেডিক্স পয়েন্ট দিয়ে দিলেই হবে। আর যোগ ওই 1 নম্বর যেভাবে 2 নম্বরও ঠিক এভাবেই আমরা যোগ করলাম। এই হলো বাইনারি যোগ, তোমরা এভাবে করবে। আমরা সামনের ভিডিও 2 নম্বর পর্বে করব বাইনারি বিয়োগ। দেখার আমন্ত্রণ রইল। খুদা হাফেজ।